নমস্কার বন্ধুরা, শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে টিম রেড স্কোয়াড কলকাতা এফএম ও ইউটিউব চ্যানেল চলে এলো বিজয় উৎসব পালন করতে। বিজয় উৎসব মানে কোনো ধর্মীয় উৎসব কিন্তু আমরা করছি না। এই 9 দিন যেভাবে 9 জন রক্ত মাংসের দুর্গার গল্প আমরা দেখলাম, সেই সমস্ত মহিলাদের একসাথে নিয়েই আমাদের এই বিজয় উৎসব, আমাদের নারী শক্তির জয়। চলুন আমরা প্রথমে শুরু করি একটি মনোরম নৃত্যের মাধ্যমে। নাচের পর্বে আমাদের সঙ্গে রয়েছেন পিয়ালি চ্যাটার্জি। বহুদিন ধরে কর্ণাটকের বাসিন্দা হলেও নারীর টান বাংলায়, সেই জন্য আজও দুর্গা মায়ের উৎসবে তিনি বিজয় উৎসব পালন করছেন নিজের অনবদ্য একটি নাচের মাধ্যমে। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। বলে আয় রে ছুটে আয় রে তারা, হেথা নাই গো মৃত্যু নাই গো যারা। বলে আয় রে ছুটে আয় রে তারা, হেথা নাই গো মৃত্যু নাই গো যারা।
দেখো আলো এ আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা সারা। দুর্গাপুজোর সময় এই শরৎকাল, শরৎকালকে আপনাদের মনে হয় শুধুমাত্র দুর্গা ঠাকুরের নামে উৎসর্গ করা? না, আমরা যদি একটু গৌতম বুদ্ধের যুগে চলে যাই, যখন তিনি ধর্ম প্রচার করছিলেন, আমরা দেখতে পাই শ্রীমতী নামে সে দাসী, যিনি অজাত শত্রুর অর্ডারের এগেনস্টে গিয়েও পুজো করেছিলেন, সেটাও কিন্তু শরৎকালই ছিল। দেবলীনা সেনগুপ্তর কণ্ঠে তার সুমধুর বাচন ভঙ্গিতে আসুন শুনে নি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই অনবদ্য সৃষ্টি। সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী, পুণ্য শীতল সলিলে নাহিয়া, পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজমহিষীর চরণে চাহিয়া, নীরবে দাঁড়ালো আসি। শিহরে সব হে মহিষী কহিলা, এ কথা নাহি কি মুনি? অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ রচনা, শুলের উপর মরিবে সে জনা, অথবা নির্বাসনে। শেখা হতে ফিরে গেলা চলি ধীরে, বধূ আমি তার ঘরে। সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর, বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর, সীমন্ত সীমা পরে। শ্রীমতীরে হেরি বাঁকে গেল রেখা, কাঁপি গেল তার হাত, কহিল অবোধ কি সাহস বলে এনেছিস পূজা, এখুনি যা চলে। কি কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদ পাক। অস্তর বীর রশ্মি আভায় খোলা জানালার ধারে, কুমারী শুক্লা বসিয়ে কাকিনী, পড়িতে নিরত কাব্য কাহিনী। চমকে উঠিল শুনি কিঙ্কিনী, চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতীরে হেরি পুঁথি রাখি ভূমি, দ্রুত পদে গেল কাছে। কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আজি কেনা জানে, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী, লইয়া অর্ঘ থালি। হে পুরবাসিনী সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে, পথ জনহীন আধারে বিলীন, কলকোলাহল হয়ে এলো ক্ষীণ। আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে। শারদ নিশির স্বচ্ছ তিমিরে তারা অগণ্য জলে। সিংহ দুয়ারে বাজিল বিষান, বন্দিরা ধরে সন্ধ্যার তান। মন্ত্রণা সভা হলো সমাধান, দাড়ি ফুকারিয়া বলে। এমন সময় হেরিলা চমকে প্রাসাদে প্রহরী যত। রাজার বিজন কানন মাঝারে, স্তূপ পদমূলে গহন আধারে, জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো। মুক্ত কৃপাণী পুরো রক্ষক তখনই ছুটিয়া আসি, শুধালো কে তুই ওরে দুর্মতি, মরিবার তরে করিস আরতি। মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী, আমি বুদ্ধের দাসী।
সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লেখা, সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা। আমরা নৃত্য পরিবেশনা দেখলাম, শুনলাম কবিতা। এবার চলে আসি একটু গানের পর্বে। মায়ের চরণে মাকে বন্দনা করে এবার গান গেয়েছেন মৌ দাস। মহিষাসুর মর্দিনীর বীরত্ব এবং তার কল্পগাথাকে সেই মহালয়ার সময় থেকে আজকের বিসর্জন অবধি এই সময়সীমার মধ্যে নাচের মাধ্যমে আপনাদের সামনে পরিবেশন করবেন পায়েল বসাক। পায়েল অত্যন্ত মনোরম এই নৃত্যটি পরিবেশন করেছেন আমাদের চ্যানেলের জন্য। তার নিজেরও ঘুঙুর নামে একটি নৃত্য প্রতিষ্ঠান রয়েছেন। আসুন দেখে নি চমৎকার একটি নাচ। चामुण्डे जय भूतापहारिणि जय सर्वगते देवी कालरात्रि नमस्तुते
जय त्वं देवी चामुण्डे जय भूतापहारिणि जय सर्वगते देवी कालरात्रि नमस्तुते जयन्ती मङ्गला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वाहा नमस्तुते या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः 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 सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशनां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते शरणागत दीनाथ परित्राण परायणे सर्वशक्ति हरे देवी नारायणी नमस्तुते या देवी सर्वभूतेषु नातिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः 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 মহালয়ার ভোরে বাচিক শিল্পী মৌসুমী সরকার এবং লেখিকা তিনি খোলা চিঠির মাধ্যমে আবেদন করেছিলেন মায়ের কাছে যে মা আর আসিস না বাপের বাড়িতে, পৃথিবী এখন ধর্ষকে ভরা। মা চলে গেলেন। মৌসুমীর কথাটা কতটুকু শুনে গেলেন সে আমাদের সময়ই বলবে। মৌসুমীর আরো একটি কবিতা আবৃত্তি আমরা শুনে নেব। আসুন শুরু করা যাক। আমার দুর্গা, মৌসুমী সরকার। আমার দুর্গার নেই তো 10 হাত, নেই গো কোনো অস্ত্র শস্ত্র। আমার দুর্গা পার্ক স্ট্রিট থেকে কামধুনি, অসুরেরা শতচ্ছিন্ন করে বস্ত্র। আমার দুর্গা 10 বছরের ধর্ষিতা মা, পিতা হয় ধর্ষক কাকা। আমার দুর্গা পনের আগুনে জ্বলছে দেখো, দিব্যি একা একা। আমার দুর্গার অ্যাসিডে পোড়া বিভৎস মুখ, প্রেম করেছিল প্রত্যাখ্যান। আমার দুর্গা 3.5 বছরের কন্যা, সূচে বিদ্ধ অভিশপ্ত প্রাণ। আমার দুর্গার হাত ওরা অ্যাসিডে পোড়ায়,
মেয়ে জন্ম দেওয়াটাই যে পাপ। আমার দুর্গা সন্দেশখালির ধর্ষিতা বৃদ্ধা মা, জঠরে কাচের বোতলের অভিশাপ। আমার দুর্গা বাদুর ঝোলা ঝুলছে বাসে ট্রেনে, অফিসে কাজের ভীষণ চাপাচাপি। আমার দুর্গা ভোর 4টেতে গেদে লোকালে, মাথায় কাঁচা আনাজের ঝাঁপি। আমার দুর্গা বছর 15 জুলেখা, বাপ মা ব্যস্ত বিয়ে দিতে। আমার দুর্গা পড়াশোনা করতে চেয়ে বাবা বিতাড়িত করে বাড়ির থেকে। আমার দুর্গাকে কাস্তে হাতে জমিতেও দেখি, হাড় ভাঙা খাটুনির ফসল ফলায়। আমার দুর্গা ডাক্তার থেকে মহাকাশচারী, অফিসে কম্পিউটার চালায়। আমার দুর্গা মণিপুরের প্রতিবাদী মুখ, নগ্ন মিছিলে যারা হাঁটে। আমার ধর্ষিতা দুর্গা যখন রণচণ্ডী রূপে, রাম রহিমেরা কি উপায়ে বাঁচে। আমার দুর্গা বেশ্যা হয় পেটের দায়ে, ব্যস্ত খুব দর কষাকষিতে। আমার দুর্গা পাচার হয় অন্ধকার গলিতে, হাত বদল হয় প্রতি রাতে। আমার দুর্গা নারী মুক্তির লড়াইতে, তসলিমা থেকে মালালা। আমার দুর্গা পারে বিশ্ব জয় করতে, ঝুলন থেকে কল্পনা চাওলা। আমার দুর্গা মাটির তৈরি দেবী নয়, রক্ত মাংসে গড়া একটা প্রাণ। আমার দুর্গা লড়াই করে বাঁচতে জানে, বুকের ভিতর কই মাছের। বন্ধুরা, এবার নৃত্য পরিবেশন করবেন শিশু শিল্পী প্রত্যুষা। প্রত্যুষা আমাদের রেড স্কোয়াড টিমের কাছে ভীষণই প্রিয়। আমরা বড়রাও হয়তো ওর মতো শারীরিক এবং মানসিক বাধাগুলো কাটিয়ে এত হাসি মুখে সুন্দর কিছু পরিবেশন করতে পারতাম না। খুব ছোট্ট বয়সে এই দাদু ঠাকুমা ও বাবাকে হারিয়ে মেন্টালি ও তো কিছুটা ভেঙে পড়েছিলই, কিন্তু সেই বাধাকেও অতিক্রম করেছে এবং জন্মের পর থেকে এখন অবধি একাধিকবার হার্টের প্রবলেমের জন্য তাকে অনেকগুলো অপারেশনের সামনাও করতে হয়েছে। প্রত্যুষা আজ আমাদের এই বিজয়া সম্মেলনীতে নিজের একটি নাচ পরিবেশন করছেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। প্রত্যুষাকে আরো সুন্দর পথে এগিয়ে যাওয়ার জন্য আপনারা প্লিজ ওকে আশীর্বাদ করুন এবং ওর সঙ্গে থাকুন। জাগো তুমি জাগো
সুরভির লোকসঙ্গীতের সাথে এবার নৃত্য পরিবেশন করছেন আমাদের শিশু শিল্পী রুহি চৌধুরী। সুদূর আসাম থেকে আমাদেরকে নৃত্য পরিবেশন করে পাঠিয়েছেন এবারের শিল্পী পারমিতা চক্রবর্তী। আবার ফিরে এলাম আরেকটি নাচের অনুষ্ঠান নিয়ে। আমাদের এবারের শিশু শিল্পী অদ্রিজা দত্ত। আশা করি ওর নাচ আপনাদের ভালো লাগবে। বলদে সরি আসিবে সিংগায় দিলাহা আর সিংহাসনী ভর্তেতে বাজিয়া উঠল ঢাক।
সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে, অষ্টমীতে মা জননী ফুলে ফলে ধূপে। বলো সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে, অষ্টমীতে মা জননী ফুলে ফলে ধূপে। নবমীতে মা জননী নিশি পোহাইলা, দশমীতে পাগলা ভোলা নাচিতে লাগিলা। নবমীতে মা জননী নিশি পোহাইলা, দশমীতে পাগলা ভোলা নাচিতে লাগিলা। শিবে দুইটারে লইয়া যাবে কৈলাস ভুবন, শিবে দুইটারে লইয়া যাবে কৈলাস ভুবন। বিসর্জনের বাজনা বাজে বিজয়া গমন, বিসর্জনের বাজনা বাজে বিজয়া গমন। জয় জয় বিজয়া গমন, জয় জয় বিজয়া বন্ধুরা, এবার আমরা শুনে নেব একটি দ্বৈত সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত, কণ্ঠে রুম্পা কর চৌধুরী ও সুশান্ত চৌধুরী। দেখেছি সর্বদাতে
Oh